হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে। দেখো, আপডেটে পরে আসছি। প্রথমে একটা কথা বলি, প্রতি মুহূর্তে আমি যে জিনিসটা বলে থাকি যে একটা স্টার, একটা সুপারস্টারের কতটা অবদান থাকে সবসময় একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য, বরাবর প্রমাণিত হয়ে এসছে। এই জিদ্দা, এই দেবদা, অঙ্কুশ দা, ওপার বাংলা সাকিব খান, এনারা একটা ইন্ডাস্ট্রির জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রতি মুহূর্তে এনারা কিন্তু প্রমাণ করে দেন। এনারা যে জিনিসটা ডেলিভার করতে পারে, এনাদের খারাপ সময়েও এনারা যে জিনিসটা দেন, খারাপ হলেও যে জিনিসটা ডেলিভার করেন, সেটা কোনো ইন্টেলেকচুয়াল অভিনেতা ডেলিভার করার ক্ষমতা নেই অ্যাকচুয়ালি। দেখো, আজকে জিদ্দার এই যে বুমেরাং এর টাইটেল ট্র্যাকটা এসছে, কত নেগেটিভিটি, কেউ ভালো বলেনি, ম্যাক্সিমাম জন বিশেষ করে অডিওটাকে খারাপ বলেছে। এবার এই অডিওটাই কিন্তু রেকর্ড করলো, এই অডিওটাই কিন্তু জিও সাবনে ট্রেন্ডিং এ নাম্বার 1-এ উঠে এলো। আমরা গানটাকে খারাপ বলেছি, ইনফ্যাক্ট আমি নিজে খারাপ বলেছিলাম যখন রিভিউ করেছি অডিওটা। জিও সাবনে তো অডিও ভার্সনটা অ্যাভেলেবেল থাকে, সেইটা ট্রেন্ডিং এ নাম্বার 1-এ চলে এলো। তো একটা সুপারস্টারের কি স্টার পাওয়ার হতে পারে? আমরা এত নেগেটিভ কথা বলেছি, সবাই অডিওটার নিন্দা করেছি, সব জায়গায় খারাপ কথা হয়েছে, তার সত্ত্বেও ট্রেন্ডিং এ নাম্বার 1 চলে এসছে। মানে স্টার সুপারস্টারের কি বলতো, নেগেটিভ জিনিসপত্র তুমি যতই করো, নেগেটিভিটি হলো ওর যে ফেস ভ্যালুটা রয়েছে, ওর যে ইমেজটা পাবলিকের মধ্যে রয়েছে, ওকে তুমি খারাপ বললে পাবলিক গিয়ে বেশি বেশি করে দেখবে। এবং ইউটিউবে তো ভিডিও আপলোড করেছে, না হয় ভিডিওটা ভালো, সেটা আমি বলেছি, ভিডিওটা ভালো করা হয়েছে, সেটা লোকে দেখছে। ইউটিউবে এমন নয় যে অন্য ইন্ডাস্ট্রি মতন কোটিতে চলে গেছে বা কিছু, তার সত্ত্বেও আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী একটা ডিসেন্ট ভিউজ জেনারেট করেছে। এবং তাতেও কিন্তু ট্রেন্ডে এসেছিল জিদ্দা। মানে জিদ্দার ছবি, লাস্ট ছবি ফ্লপ হয়েছে, জিদ্দার লাস্ট কয়েক বছর বিশাল কোনো যে সুপারহিট দিয়ে দিচ্ছে, ব্লকবাস্টার দিচ্ছে, একদম তাক লাগানো তা নেই। তার সত্ত্বেও লোকটা যখনই আসে ঝড় ওঠে। তো এটাই স্টারডাম। তো জিদ্দা, এইভাবেই তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। এই স্টারডামকে কুর্নিশ, অনেক ভালোবাসা।